আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত সামিঈন হযরতদেরকে আমি বলবো, দেখেন, একটা কন্যা যখন ভূমিষ্ঠ হয়, ওই মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেয়ে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা হচ্ছে রহমত। ওই মেয়ে যখন কারোর বোন হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমানত। ওই মেয়ে যখন কারোর বিবি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা নিয়ামত। আর ওই মেয়ে যখন আম্মা জান হয়, মা হয়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। মায়েদের কত মর্যাদা দিয়েছেন, তাই মায়েরা আপনাদের মর্যাদাটা ধরে রাখার চেষ্টা করুন। ফেসবুকে, ইউটিউবে অযথা অশ্লীলভাবে উলঙ্গ অবস্থায় কেউ বা বরখা পরে হেলে দুলে বিভিন্ন রকম নাটক দেখিয়ে আপনারা ভিডিও ছবি পোস্ট করেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবেন। তাই আপনাদের মর্যাদাটা ধরে রাখার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের মর্যাদা দিয়েছেন, তাই বোনেরা আপনারা একটু সাবধান হন, না তো কিয়ামতের কঠিন দিনে ধরা পড়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে এবং সমস্ত জাহান্নামী আযাব সহ্য করতে করতে জোরে জোরে জাহান্নামীরা চিৎকার করবে। যখন জোরে জোরে চিৎকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, কেন এত জোরে জোরে কেন চিৎকার করছো? তখন তারা বলবে, ওগো আল্লাহ, কিছু জাহান্নামী এমন এসেছে, এদের গুপ্তাঙ্গ থেকে, লজ্জাস্থান থেকে নোংরা পানি, পুঁচ, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এত দুর্গন্ধ আমরাও সহ্য করতে পারছি না। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে। সেজন্য জিনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আম্মা জান, তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন, পর্দা করুন, জিনা থেকে, কুকর্ম থেকে একটু বিরত থাকুন। আল্লাহ তাআলার কাছে না তো ধরা পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটা আপনারা